হ্যামিলি আপু একটা কথা ঠিকই বলে যে একটা মেয়ে এমনি এমনি সংসার ছাড়ে না। এ কথাটা আমিও মানি। কেন মানি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি কেন বললাম যে একটা মেয়ে এমনি এমনি সংসার ছাড়ে না, এটা আমি কেন মানি? কারণ একটা মেয়ে তার সাজানো গোছানো সংসারটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে চায় না। কারণ একটা সংসারের পিছনে একটা মেয়ে যে কতটা স্ট্রাগল করে শুধু ওই মেয়েটাই ভালো জানে। আমার সংসারের প্রতিটা জিনিসের উপর আমার এত মায়া, কি বলবো, যে আমার কোনো একটা জিনিস ফালাই দিতেই মন চায় না। আর সেইখানে একটা মেয়ে সংসারটা ছেড়ে চলে যাবে, এটা তো অনেক বড় কথা। আর আমি যদি কখনো ভাবি যে সংসারটা আমার থাকবে না, তখন আমার চোখ দিয়ে এমনিই পানি চলে আসে। আমি জানি না কেন সংসারের প্রতি আমার এত মায়া, কি বলবো। আমার সংসারের একটা জিনিস যদি নষ্ট হয় তাও আমার প্রচুর খারাপ লাগে। কারণ আমার সংসারের প্রতিটা জিনিস আমি নিজে শখ করে কিনেছি। আমার প্রতিটা জিনিসের উপরে আমার অনেক পরিশ্রম আছে। আমি কোনো সাজানো গোছানো সংসার পাই নাই। আমি আমার সংসারে যতটুক করেছি, আমি আমার বিয়ে হওয়ার পরে আমি নিজে কষ্ট করে করেছি। এই যে যে ফল গাছটা দেখতেছেন, এই ফল গাছটা আমি নিজে নিজে আমি লাগিয়েছি। আমার ফল গাছে অনেকগুলো ফল ধরেছে। এটা হচ্ছে কমলা, ছোট ছোট কমলা গাছ। তারপরেও আমি মনে করি এটা আমার কাছে অনেক বড় কিছু। আমি আমার সংসারে এত কিছু করি, তারপরও মনে হয় না যে, মানুষের কথায় মনে হয় না যে আমি আমার সংসারের জন্য কিছু করেছি। মানে সবাই এত সহজেই অস্বীকার করে ব্যাপারগুলো, এত খারাপ লাগে, কি আর বলবো। এই জন্য আমি ভাবি যে একটা মেয়ে এমনি এমনি সংসার ছাড়ে না। মাঝে কয়েকদিন আমি এত ডিপ্রেশনের ভিতরে ছিলাম ফ্যামিলিগত প্রবলেমের জন্য। শুধু হাজব্যান্ডটা ঠিক আছে এজন্যই কিছু মনে হয় না। আমি আমার সংসার ছাড়ার কথা কখনোই ভাবতে পারি না। আমি যদি যুদ্ধ করে হয় তাও আমি আমার সংসার ছাড়তে রাজি নই। আমি দরকার হয় আমি আমার শ্বশুরবাড়ির যুদ্ধ করে থাকবো, তারপরেও আমি আমার সংসার ছাড়তে রাজি নই। কারণ আমার সংসার আমার ইমোশন। আমি আমার সংসার ছাড়া কিছুই বুঝতে পারি না। আমার সংসারের প্রতিটা জিনিস আমার এত পছন্দ। আমি আগে কি করতাম, যে হাতে কিছু টাকা হলে নিজের জন্য কিছু কেনাকাটা করতাম, কিন্তু এখন ওইটা করি না। এখন হাতে যদি টাকা হয় সেই টাকাটা গুছায় আমি আমার ঘরের জন্য একটা জিনিস কেনার চেষ্টা করি। সো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।